তোমার মতন স্ত্রী পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। বাবা কিছু বলবে? না না, এমনি এমনি কিছু না। বাবা সংকোচ করছো কেন? কিছু বলবে তো বলো। আমার সমাজে টাকা দরকার ছিল, তোর কাছে হবে? কেন হবে না? এ নাও। বাবা তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার শরীর ঠিক আছে। বাবাও না পারে বটে, আমার কাছে 500 টাকা চাইতেও লজ্জা পাচ্ছে। উনি 500 টাকা চাওয়ার জন্য লজ্জা পাচ্ছেন না, উনি এটা ভেবেই লজ্জা পাচ্ছেন বাবা হয়ে কি করে তার ছেলের কাছে হাত পাতবে। আরে এটা এত ভাবার কি আছে, আমি তো ওনার ছেলে। আজ আমি যে এত ইনকাম করছি সবই তো ওনার দয়ায়। তাহলে ছেলের কাছে পয়সা চাইতে তো লজ্জা বা সংকোচের কি আছে? তুমি আমার কথাটা বুঝতে পারছো না। উনি তোমার কাছে পয়সা চাইতে লজ্জা পাচ্ছেন না, উনি এটা ভেবেই লজ্জা পাচ্ছেন উনি ওনার ছেলের কাছে হাত পাতছে, যাকে কিনা সারা জীবন দুহাত ভরে দিয়ে এসেছে। এটা সময়ের ব্যবধান। আমি যখন ছোট ছিলাম তখন বাবা ইনকাম করে আমাকে খাইয়েছে, বড় করেছে, মানুষের মতো মানুষ করেছে। এখন বাবার বয়স হয়েছে, এখন আমি ইনকাম করছি, আমি খাবো বাবাকে, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, সমস্যাটা এখানেই। তোমার বক্তব্য অনুযায়ী তোমার বাবা ভাবছেন আমি এখন আমার ছেলের পয়সায় বসে বসে খাচ্ছি। আর কোনো আত্মসম্মান বোধ ব্যক্তি কোনোদিনও চাইবে না যে তার ছেলের পয়সায় বসে বসে খাক। এই ব্যাপারটাই উনার অন্তরটাকে কুড়ে কুড়ে খাচ্ছে, তাই তোমার কাছে হাত পাততে উনি কুণ্ঠিত বোধ করছে। তুমি আমাকে কি বলতে চাইছো? এই বয়সে আমি আমার বাবাকে ইনকাম করতে পাঠাবো? না, সেটা আমি বলতে চাইনি। আমি তোমাকে এটা বোঝাতে চাইছি এমন কিছু করতে হবে বাবা যেন ভাবেন উনি ওনার পয়সায় খাচ্ছেন, ছেলের পয়সায় বসে বসে খাচ্ছে না। উনার হাত খরচের জন্য কোনোদিনও যেন তোমার কাছে না হাত পাততে হয়, তবেই উনি বাকি জীবনটা আনন্দে এবং আত্মসম্মানের সাথে বাঁচতে পারবে।